আলো নেই, নেই কোনো শব্দ, নিঃসঙ্গ এক গভীর অন্ধকার ঘর। মানব জীবনের শেষ গন্তব্য কবর। সেই কবরেই শুরু হয় মানুষের প্রকৃত জবাবদিহি। তবে আপনি জানেন কি, কুরআনের একটি সূরা আছে যা সেই কবরের আযাবকে ঠেকিয়ে দিতে পারে। আছে এমন একটি আমল যা আখিরাতে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, যতক্ষণ না আপনি ক্ষমা পেয়ে জান্নাতের পথে পা রাখছেন। এই সূরাটি হল সূরা আল মুলক। আপনাকে স্বাগত জানাই নেরেটিভ অফ ইসলামে। এটি একটি চ্যানেল যেখানে কোরআনের আলোয়, হাদিসের গভীরতায় আমরা খুঁজে ফিরি সত্য, ঈমান ও আত্মার শান্তি। আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজ আমরা জানব সূরা আল মুলকের অবিশ্বাস্য ফজিলত সম্পর্কে, যা জানলে আপনি হয়তো আর কোনোদিন এই সূরা না পড়ে ঘুমাতে পারবেন না। চলুন শুরু করা যাক। সূরা আল মুলক হল কুরআনের ৬৭তম সূরা, যা পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরাটিতে রয়েছে ৩০টি আয়াত এবং ২টি রুকু। এর নাম আল মুলক এসেছে প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক থেকে, যার অর্থ হচ্ছে বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব। এই সূরাটি তিলাওয়াতের মাধ্যমে একজন মানুষ বুঝতে পারে পৃথিবীর মালিকানা কার, জীবন ও মৃত্যুর উদ্দেশ্য কি, আর একমাত্র কার প্রতি ভয় ও ভালোবাসা রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই সূরাটি যেন আমার প্রত্যেক উম্মতের হৃদয়ে গেঁথে থাকে। এই সূরাটি শুধুই শিক্ষাদান করে না, বরং সুপারিশকারী রূপে উপস্থিত হয় আমাদের সবার জন্য। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে এমন একটি সূরা আছে যার মাত্র ৩০টি আয়াত রয়েছে। এটি সেই বান্দার জন্য সুপারিশ করতে থাকে যে তা তিলাওয়াত করে, এমনকি সে ক্ষমা লাভ না করা পর্যন্ত। এই হাদিসে যে সূরাটির কথা বলা হয়েছে তা হল সূরা আল মুলক। এই হাদিসটি আমাদের সামনে এক আশ্চর্য চিত্র তুলে ধরে। প্রতিদিন যদি আমরা মাত্র ৩০টি আয়াত পড়ি, তাহলে এই সূরাটি আমাদের জন্য কিয়ামতের দিন লড়াই করবে, জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য মুক্তি চাইবে। আর ভাবুন তো, যখন সবাই আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, তখন একমাত্র এই সূরাটিই বলবে, হে আল্লাহ, সে আমাকে ভালোবাসতো, আমাকে তিলাওয়াত করত, তাকে তুমি আজ ক্ষমা করে দাও। এমন একটি সুপারিশকারী বন্ধু আমরা সবাই কি চাই না? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো যা শুনে তুমি খুশি হবে? এক ব্যক্তি বলল, জি বলুন। তিনি বললেন, সূরা মুলক তুমি নিজে পড়ো, তোমার পরিবার পরিজন ও প্রতিবেশীদের শেখাও, কারণ এটি মুক্তি দানকারী ও ঝগড়াকারী কেন বলা হয়েছে? কারণ এই সূরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে বান্দার পক্ষে এমন ভাবে তর্ক করবে যেন একজন আইনজীবী কোর্টে লড়াই করছে। সে বলবে, তুমি আমাকে নাজিল করেছো, এই বান্দা আমাকে পড়েছে, তাকে তুমি আযাব দিও না। একটি সূরা, একটি নীরব তিলাওয়াত, এইটুকু আমলে যদি এত বড় ফল পাওয়া যায়, তবে কেন আমরা এটিকে অবহেলা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ঘুমে যাওয়ার আগে ২টি সূরা না পড়ে কখনোই ঘুমাতেন না। ১ সূরা আল মুলক, ২ সূরা সাজদা। রাতের এই সময়টা আত্মা ও চেতনার জন্য সবচেয়ে উপযোগী। ঘুমের আগে যখন আমরা সূরা মুলক পড়ি, তখন এটি আমাদের কবরে আগে ভাগেই পাঠিয়ে দেই একজন রক্ষক হিসেবে। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি রাতে নিয়মিত সূরা মুলক পাঠ করে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। আমরা অনেক সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়ি, কিন্তু মাত্র ৫ মিনিটে ৩০টি আয়াত পড়লে আপনার রাতের ঘুম হয়ে উঠতে পারে আখিরাতের শান্তির প্রস্তুতি।
একাধিক বুজুর্গ ও আলেমদের বর্ণনা মতে যদি কেউ 41 বার সূরা মুলক তিলাওয়াত করে তাহলে ঋণ মুক্তির জন্য দারুণ উপকারী, বিপদ আপদ থেকে হেফাজত পাওয়া যায়, দুনিয়ার দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমে যায়। এটি শুধু আখিরাতের রক্ষা কবচ নয়, বরং দুনিয়াতেও এটি এক আধ্যাত্মিক চিকিৎসা। মনে রাখবেন, কুরআন শুধু পড়ার জন্য নয়, জীবনের প্রতিটি স্তরে তা কাজে লাগাতে হয়। সূরা মুলক তাৎপর্য ও বাস্তবতায় আমাদের জীবনের রক্ষা কবচ হয়ে উঠতে পারে। তাই আসুন আমরা আজ থেকেই নিয়মিত সূরা মুলক পড়ার আমল শুরু করি। রাতে ঘুমানোর আগে অথবা ঈশার নামাজের পর অন্তত একবার পড়ে নেই এই সূরাটি। আর যারা মুখস্থ করতে পারবেন তারা অবশ্যই মুখস্থ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মুলক তিলাওয়াতের আমল নিয়মিত করার তৌফিক দান করুন, আখিরাতে এর সুপারিশ পাওয়ার যোগ্যতা দান করুন। আমিন।